নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 23শে জুলাই 2026 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকাল বৃহস্পতিবারের দিনে আপনি বা আপনারা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আসি এবং বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের ভিডিও, আপনাদের সাথে থাকুন নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য, এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগ রাখতে পারেন। তাহলে চলুন কালকে 23শে জুলাই বৃহস্পতিবারের দিনের রাশিফল বা বৃহস্পতিবারের দিনের তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরি। তুলা রাশি, বিশাখা নক্ষত্র, শুক্লপক্ষ, দশমী তিথি, শুভ যোগ চলবে। বৃহস্পতিবারের দিন নারায়ণের দিন, তো ভগবান নারায়ণকে ডাকবো, প্রভু শ্রী বিষ্ণুকে ডাকবো বা রামচন্দ্রকে ডাকবো, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবো, যাকে ইচ্ছা ডেকে দিনের কাজগুলো আমরা শুরু করব। আমি দিনের কাজগুলো শুরু করব কালকের দিনে। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো হচ্ছে, পজিটিভ রেজাল্ট হচ্ছে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ বা বেটার রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে যাত্রা 8:53 থেকে 9:37 টাইমটাকে বা সময়টাকে দেখে বা বুঝে ব্যবহার করবেন। সকালবেলা বা বেলার দিকে, মানে সকালবেলা আর কি, যেটা বিকেল 3:01 থেকে 3:44 বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশন, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট ব্যাপারগুলোকে একটু দেখতে হবে বা বুঝে এগোতে হবে। নারায়ণের দিন, তো আমরা নারায়ণকে ডাকছি। তাহলে কালকের দিনে, আগামীকালকে যে সেগমেন্ট, যে ফিল্ড বা যে সেক্টরগুলো বিজনেস করা, ব্যবসা করা, বাণিজ্য চালানোতে বেটার বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। বিজনেসগুলো বুঝবেন। কালকে টিচিং রিলেটেড প্রফেশনস ভালো হচ্ছে, ল ভালো হচ্ছে, মেডিকেল ভালো হচ্ছে, ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য, এনারা বেটার রেজাল্ট পাচ্ছেন। লোহা লক্কর রিলেটেড ব্যবসাগুলো, লোহার জিনিস, কাঠ, আসবাবপত্র, ফার্নিচার্স, এই যে ব্যাপারগুলো, এবং ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কালকে খুব একটা ভালো চলছে না, তো এগুলোকে একটু দেখে নেবেন। জল কিছুটা ভালো হতে পারে, জল বা লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হতে পারে, পৌরোহিত্য ভালো হতে পারে, স্পোর্টসম্যানরা চাপে রয়েছেন, পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে, গাছপালা, চাষবাসের সামগ্রী খুব একটা ভালো হচ্ছে না, সেলস বা মার্কেটিং কিছুটা এগোতে পারে। গাড়ির প্রফেশনে যারা আছেন, গাড়ি রিলেটেড বিজনেস, তারা কিন্তু যে কোনো গাড়ি, ড্রাইভারি বা মেকানিক্যাল পার্টগুলো যেগুলো রয়েছে, তারা কিন্তু চাপে রয়েছেন। ইভেন বাড়িতে কোনো কুটির শিল্পজাত প্রোডাক্ট কালকে চাপে থাকছেন। উকিলবাবুরা, ডাক্তারবাবুরা, মাস্টারমশাই, দিদিমণিরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন বা পেতে পারেন। কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং যারা ওই ট্যুর প্যাকেজ অ্যারেঞ্জ করেন, এনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। যারা ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা এই ধরনের ব্যবসাগুলো, তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। আচ্ছা, আগামীকালকের দিনে প্রমোটারি, কনস্ট্রাকশন গড়পড়তা চলছে। লটারি কিছুটা ভালো হবে, মানে লটারি যারা বিজনেস করেন, পার্লার, মেকআপ এবং এই ধরনের সামগ্রী, সেলুন, এনারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন। মানে এগুলো আর কি, এই হচ্ছে সামগ্রিক জিস্ট বা জায়গাগুলো, এগুলো মাদার প্রোডাক্ট, এর মধ্যে অনেক কিছু ঢোকে। তো চলুন মেন আলোচনার জায়গায় আমরা ঢুকি, নারায়ণকে ডাকি, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডেকে দিনটা শুরু করি। প্রথম রাশি মেষকে বলবো রেড ব্যবহার করতে, অত্যন্ত স্টেবল এবং ভালো একটা দিন। আপনি ভুলুন আপনার 7.5 চলছে, ঢাইয়া চলছে বা এগুলো চলছে, আপনি কালকের দিনে মেষের মানুষ হলে লাল 1 নারায়ণকে আমি ডাকবো। 11টা থেকে 2:23 কাজের সময় হচ্ছে কালকের দিনের জন্য। 2:44 থেকে 4:34 দেখে ব্যবহার করছেন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, নাম্বার 1 ইউজ করছেন। দেখুন, প্রথম কথা বলি, কিছু ক্ষেত্রে শরীর কিন্তু ভোগাবে, পেরেন্টসদের শরীরও কম বেশি একটু বেগ দিতে পারে। ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে এবং টাকার ট্রানজ্যাকশান, পাওনা টাকা আদায়, কোনো জায়গা থেকে টাকা পয়সা, এই ব্যাপারটা পুরোটাই ভালো। দৈব সাথ দিচ্ছে, বাট
ট্রিপ বা ট্রাভেলগুলো আমি একটু দেখে করতে বলছি, যে কোনো ট্যুর বা ট্রাভেল একটু দেখে করতে বলছি। আমার হাতের কাজগুলোকে আমি করছি, যেটা আমার হাতের মধ্যে, জোনের মধ্যে, বা এই কাজটা এটা তো আমি পারি, এই কাজটা আমি ঠিকঠাক জানি। এই যে জোনের মধ্যে থেকে যে কাজগুলো, আমার জোন, আমার সেফ জোনের মধ্যে যে যে কাজগুলো পড়ে, আমি মেসের মানুষ হলে আমি সেই কাজগুলোকে পজিটিভলি করব এবং কাজগুলো হবে। মেসের মানুষ বা জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে অত্যন্ত স্টেবল, চাকরি ক্ষেত্রে বেটারমেন্ট রয়েছে এবং শত্রু দমন, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, সামনে থেকে কাজ করা, নেতৃত্ব সুলভ মানসিকতা রাখা চলতে পারে, ভালো চলছে। ইভেন বিজনেস পার্ট, কাস্টমার ফ্লো কিন্তু থাকছে। আপনি হাউস ওয়াইফ হলেও কালকের দিনে সংসার সামলানো, সংসারের দায়িত্ব সামলানো বেটার যাচ্ছে বলতেই পারি। দাম্পত্য একটু ভোগাবে, একটু লক্ষ্য রাখবেন। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, ভুল বোঝাবুঝি, ছোট ছোট বিষয় নিয়ে কথা কাটাকাটি। পারিবারিক জীবন ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, তবে লিগাল, পুলিশ, কোর্ট কাছারির ব্যাপারগুলোকে একটু সামলে, বিদ্যা একটু সামলে। পড়াশোনা আপ টু দ্য মার্ক হচ্ছে না, পড়াশোনার ক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। সন্তান ঠিকই আছে, অ্যাক্টিভিটিসও হতে পারে, হেলথও হতে পারে, ওভারঅল ঠিক আছে। প্রতিবেশীদের সাথে কথাবার্তা, কোনো আত্মীয়র সাথে কোনো আলোচনা, কোনো দরকারি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। মেষ অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী মেষ রাশি হলে বন্ধুরা একটু স্ট্রাগল করতে হবে, মানে যে কোনো কাজকে তুলতে হলেই না একটু বাধা রয়েছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রলোভনে পা দেবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা নিজে যেটা পারবেন সেটা করবেন, আদারওয়াইজ কাজ করবেন না। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি হালকা সবুজ। বৃষ রাশি আগামীকালকের দিনে অবশ্যই নারায়ণকে আমি ডাকবো, কালকের দিনে 5 ব্যবহার করতে পারি আপনি যখন বৃষ রাশির মানুষ। 11টা 14 থেকে একটা প্রায় 52-54 এই সময়টা কাজের সময়। দুপুর 2টো 27 থেকে 4টে 48 দেখে ব্যবহার করছেন। প্রথমত নিজের শরীর, আমার শরীর আমাকে সামলাতে হচ্ছে, আমি বৃষর মানুষ হলে। শরীর কিন্তু খুব একটা জুতের নয়, বাবা মা এজেন্টদের শরীর ভালো, ক্যাশ ফ্লো ঠিক আছে, প্রয়োজনে খরচা করছেন, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট আছে। ট্যুর বা ট্রিপগুলো হতে পারে, দৈবের সাপোর্ট 60% থেকে 70% পর্যন্ত পেতে পারেন বলতে পারে। চাকরি ক্ষেত্রে দেখুন, চাকরি ক্ষেত্রে ধীরে ধীরে কাজগুলো এগোচ্ছে, ওই যে 60%, তো ধীরে ধীরে কাজগুলো এগোচ্ছে। আমি যে কাজটা রেগুলার ডেতে, নর্মাল ডেতে 30 মিনিটে করি, সেটা কালকে 40 মিনিট লাগবে। একটু বাধা থাকবে এবং কিছু মানুষের হাবভাব, আচার আচরণ, ব্যবহারিক দিকে না একটা পরিবর্তন আপনি বুঝতে পারবেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। তো এই জায়গাটা আপনাকে দেখতে হচ্ছে, দেখে চলতে হচ্ছে, বা একটু বুঝে চলতে হচ্ছে, এটা একটু দেখে নিন। কিছু বাধা বিপত্তি পেরোতে হবে। তো সব ক্ষেত্রেই একটা সময় নেওয়ার ব্যাপার রয়েছে, তবে বিজনেস ভালো চলছে না। বিজনেস পার্ট, বিজনেস করা, ভালোভাবে করা, একটু ডিস্টারবেন্স থাকছে। অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই, সাবধানে পার করুন। হাউস ওয়াইফ হলে একটু জল মেপে এগুন, বেটার হবে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে স্থিরতা। প্রেমিক প্রেমিকারা কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন। পরিবারের সাথে সমঝোতা করে চলতে হবে, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলতে হবে। বিদ্যা ভালো, লিগাল ভালো, সন্তান স্থান ভালো নয়, সন্তানের হেলথ, অ্যাক্টিভিটিস, ওভারঅল সন্তানের দিক বা জায়গাটা একটু খেয়াল রাখছেন এবং পরিস্থিতি অনুযায়ী চলা, খাপ খাইয়ে চলা কালকের দিনে বৃষর ক্ষেত্রে বেটার হবে। কৃত্তিকা মাথা ঠান্ডা রাখুন, তবেই কাজ হবে। রোহিণী কিছু লোককে প্রয়োজন আছে, তো বাটারিং করতে হতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, এটা করব, এটা এক্ষুনি করব, আজকেই করব, এক্ষুনি চাই, এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করবেন। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে কালকের দিনে 7, মিথুন হলে ইয়োলো, কালকের দিনে অবশ্যই নারায়ণকে আমি ডাকবো। 11টা 10 থেকে দুপুর 2টো 33 খুব ভালো সময় হচ্ছে। দুপুর 2টো 36 থেকে প্রায় 4টে 50 একটু আমরা দেখে ব্যবহার করব বা বুঝে ব্যবহার করব। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল গ্রোথ আটকাবে, ইনভেস্টমেন্টের মতো ব্যাপারে প্রবলেম রয়েছে, খরচা একটু দেখে করবেন। আমি, পরিবার, বাবা মা, এজেন্ট, শরীর ভালো রয়েছে। কিছু ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট আছে, কিন্তু ওই টাকা রিলেটেড ব্যাপার, টাকা পয়সা জনিত ব্যাপার বা ইত্যাদিগুলো, এই জায়গাগুলো আমাকে একটু দেখে চলতে হবে। মিথুন রাশি, নিজের চেনা জোনে থেকে কাজ করুন, প্রাত্যহিক কাজগুলো করুন এবং যেগুলোতে আপনি খুব কমফর্ট,
বা কমফর্ট ফিল করেন, সেই জোনটাতে থেকে আরামসে দিনটাকে পার করতে থাকুন। এবং চেনা লোক, চেনা মানুষ, একটা গণ্ডি কেটে রাখা উচিত, তার মধ্যে থেকে কাজ করা উচিত। কোয়ালিটি কাস্টমারদের সাথে বিজনেস হচ্ছে, চাকরি ক্ষেত্রে স্থিরতা, বাট ওই আর্গুমেন্ট, এক্সপেরিমেন্টাল জায়গা, একটু রিসার্চ করা, এই ব্যাপারগুলো কিন্তু কালকে খুব একটা খাপ খাচ্ছে না। এটা আপনি মিথুনের মানুষ হলে একটু বুঝছেন বা একটু দেখে চলছেন, বাস ওটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন, আমি এক্সপেক্ট করব এটা। তো মিথুন রাশির জাতক বা জাতিকারা সামগ্রিকভাবে সুন্দরভাবে নিজের চেনা জোনে থেকে কাজগুলো তোলা, টাইম নিয়ে কাজ করা, কাজ হতে থাকা, লোকজন কিছু ক্ষেত্রে একটু ব্যাগড়া দেবে, বেটার রেজাল্ট পেয়ে যেতে পারেন, অসুবিধা নেই। ওই একটু ধাক্কা আছে, হয়ে যাবে। ব্যবসা ভালো চলছে, দাম্পত্য ভালো হলেও প্রেম এবং পারিবারিক সম্পর্কের তিক্ততা, আপনি হাউস ওয়াইফ হলেও এই চাপটা কিন্তু থাকবে। পরিবার পরিজন, বাবা মা, কে ঠিক কে ভুল পরের কথা, অশান্তি আসতে পারে, বিদ্যাটা একটু একটু গন্ডগোল করছে, সন্তান ভালো, আইনি জটিলতা ভালো, পুলিশি ঝামেলা ভালো, কিছু আত্মীয় স্বজন, তাদের হাবভাব, তাদের আচার আচরণ, তাদের থ্রোয়িং, এগুলো কিন্তু একটু দেখে। মিথুন মৃগশিরা নক্ষত্র, সময় চলুন, সময়ের সাথে খাপ খাওয়ান। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা দেখুন, কালকের দিনে যখন যেরকম তখন সেরকম থেকেই কাজ তুলতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথা গরম করবেন না, মাথা গরম করেই ভুলটা বেশি হবে। কর্কট, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিন। রেড 9, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা, একটু অ্যাগ্রেসিভ থাকা, ডার্টসে কাজ করা যাবে কালকের দিনে। 9 লাল, আর নারায়ণকে ডাকবো জানেনি। কালকের দিনে 10:54 থেকে 2:37, ওখান থেকে প্রায় 4টে, ওই 27, 26, 27, এই সময়টা দেখে নেবেন। দেখুন, প্যারেন্টসদের শরীর ভালো, সন্তানের শরীর ভালো, কিন্তু কোনোভাবে আপনি কোনো দুর্ঘটনায় পড়তে পারেন, চোটাঘাত লাগা আসতে পারে, অ্যাক্সিডেন্টাল ব্যাপার রয়েছে, কিছু পুরনো রোগ আপনাকে ভোগাতে পারে, খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, কেনাকাটি বা কিছু কেনাকাটি করতে চাইছেন, বেটার রেজাল্ট দিচ্ছে। ট্রিপ কিন্তু হবে না, দৈব সাপোর্ট করছে। প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপারটা যায়, কর্মসিদ্ধির জন্য যা যা করার করবেন, মূলত টাইপটা হচ্ছে ব্রেন ওয়ার্ক, করিয়ে নেওয়া, কথা বলা, ডিসকাস করা, প্রেজেন্টেশন দেওয়া, ইমপ্রেশন জমানো, মালিককে বোঝানো, মানে ভালোভাবে নিজেকে মেলে ধরা, তুলে ধরা, এই প্যাটার্নটা কালকের দিনের বেস্ট পার্ট। আমরা যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা কর্কটের মানুষ হলে কালকের দিন সময়, পরিস্থিতি, জায়গা গুছিয়ে নিতে পারলে রেজাল্ট অত্যন্ত ভালো, এবং রেজাল্ট কিন্তু ভালোর দিকে যাচ্ছে। ইভেন বিজনেস পার্ট অনেকের থেকে বেটার আছি, অনেকের থেকে বেটার করছি, পারবেন না হলে তো আপনার হবে, ভালোটা হলে আপনার হবে। তো সেইভাবে ভাবুন না, সেই প্ল্যানিংটা করুন না। আপনি হাউস ওয়াইফ হলেও একটু মিষ্টি কথা বলতে পারেন, কিন্তু লোকটাকে, মানুষগুলোকে কন্ট্রোল করছেন, একটু চাপ নিয়ে কাজ করছেন, এই টাইপটাই তো বলছি। দেখুন, প্রেম, রোম্যান্স, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজই চলছে, নট সো গুড, খুব ভালো, বিশাল কিছু ও হবে না, চলছে। কিন্তু পরিবার, পারিবারিক জীবনে মোটামুটি কর্তব্য দায়িত্ব পালন করছেন, বিদ্যাস্থান কম বেশি ভালো, সন্তান সুখ ভালো। একটা ব্যাপার শরীর, 2 নম্বর ব্যাপার হচ্ছে লিগাল, এটা একটু সাবধান, কোনো পুলিশি ঝামেলা, কোনো পলিটিক্যাল ব্যাপার ইত্যাদি ব্যাপারগুলোকে একটু দেখে। কর্কট পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা, কিছু লোককে কাজে লাগাতে হবে, কিছু লোককে আমার প্রয়োজন রয়েছে। পুষ্যা নক্ষত্র, মিষ্টি কথায় কাজ গুছন, ভালো করে কথা বলুন, মিষ্টি কথা বলুন, কাজ গুছন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লেট সাকসেস, কিন্তু সাকসেস, এটা আপনাকে আমি বলবো। তো এটা গেল কর্কট রাশি। কর্কটের পর আসছে সিংহ। আপনি বা আমরা যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, পিঙ্ক হতে পারে, হালকা সাদা হতে পারে, হালকা হলুদ হতে পারে, 3 হতে পারে, নারায়ণকে ডাকতে পারি। 11টা প্রায় 12-13 থেকে দুপুর 2:26, এটাই ভালো সময়। দুপুর 2:31 থেকে 4:53, 52-53 দেখে ব্যবহার করছি। দেখুন, শরীর কম বেশি ভালো থাকছে সিঙ্গেল মানুষ হলে, আমার বাবা মা বা ফ্যামিলি, পরিবার পরিজন শরীর ভালো থাকছে, কিন্তু ফাইন্যান্স খুব একটা ভালো নয়, খুব একটা জুটেরও নয়। ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, এগুলো কিন্তু একটু চাপের, এটা একটু দেখে নিতে হবে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে,
প্রেশারটা বড্ড বেশি, কর্মক্ষেত্র, কাজের প্রেশার, কাজের দায়িত্ব, দায়িত্বের বোঝা বড্ড বেশি থাকছে। আপনি সিংহের মানুষ হলে তো মানে দেখুন, আমি খারাপ বলছি না, কিন্তু আমি বলছি প্রচুর চাপে রয়েছেন, পরিস্থিতি মানে এরকম ব্যাপার যেটা আমার পক্ষে পসিবল নয়, সেই কাজগুলো আমাকে চাপানো হবে। ধরুন একটা বাড়ির হাউসওয়াইফ বা মা, আপনার মা, আমার মা, আমাদের মা বা আপনার মা হয়তো খুব বেশি হলে 10টা লোকের রান্না করতে পারেন, তাকে বলা হচ্ছে 50টা লোকের রান্না করতে। তিনি রান্না করতে জানেন, কিন্তু তাই জন্যই 10টা লোকের রান্না পারেন, কিন্তু তিনি 50টা লোকের রান্না পারবেন না। তার জন্য ওই রাঁধুনি বামুনকেই ডাকতে হবে। এই ফারাকটা ওই তাকে দিয়ে ওই 50টা লোকের রান্না করানো হচ্ছে। ব্যাপারটা এরকম, এই প্রেশারটা থাকছে। ব্যবসা মোটামুটি চলছে, তো চাপ সামলাতে হবে, হাউস ওয়াইফ হলেও চাপটা সামলাতে হচ্ছে। একটু দেখে নিন, একটু বুঝে নিন। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, প্রেমিক প্রেমিকারা মোটামুটি ফল পাচ্ছেন, কিন্তু পরিস্থিতির চাপ, দায়িত্বের বোঝা, কাজের জায়গায় দায়িত্বের বোঝা, সকলের দায়িত্ব, এই জায়গাটা কিন্তু আপনাকে কম বেশি ভুগিয়ে দিচ্ছে। সো এটা লক্ষ্য রাখতে হচ্ছে। ফ্যামিলি লাইফ মোটামুটি স্টেবল, বিদ্যা ভালো, লিগালও ভালো, সন্তান একটু বেগ দেবে, একটু বেগ দেবে। তো প্রেশারটা খুব বেশি, চাপটা অনেকটা, এবং ওই চাপ সামলে এগোনোটা কালকের দিনে আপনার ক্ষেত্রে একটু সমস্যার আমি বলবো। আপনি যখন সিঙ্গেল মানুষ, মঘা, সবাইকে পাত্তা দেবেন না, সবাইকার সাথে চলতে পারবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নিজের মতো কাজ করলে, নিজের মতো প্রস্তুতি নিয়ে কাজ করলে কাজগুলো ভালো হচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকের ব্যাপারে ঢুকে পড়ে আপনার ক্ষতি হবে, এটা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন। নেক্সট হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যার মানুষ, জাতক জাতিকা হলে, কন্যা রাশি হলে কালকের দিনে 7 ব্যবহার করছেন, কালকের দিনে হলুদ ব্যবহার করছেন, টাইপগুলো সাদাও চলতে পারে। কালকে আমি নারায়ণকে ডাকবো 11টা 13 থেকে দুপুর 2টো 38, খুব ভালো সময়। দুপুর 2টো 44 থেকে 4টে 37 দেখে ব্যবহার করছেন। তবে কন্যা, নিজের শরীর ভালো হলেও প্রথম কথা বুঝবেন, যদি আমার বাবা, আমার মা বা আমার গুরুজনরা কেউ অসুস্থ থেকে থাকেন, কারুর হেলথ ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু ভোগান্তি রয়েছে। মানে যদি ইভেন সন্তান, পরিবারের কেউ, ছোটাছুটি করতে হবে, মেডিকেল এক্সপেন্স থাকছে। ফাইন্যান্সিয়াল দিক যদিও ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রিপ কিন্তু হবে না। কপাল সাথ দিচ্ছে, লাক, ডেস্টিনি বা কপাল কালকের দিনে আপনি কন্যার মানুষ হলে সাথ দিচ্ছে। কাজের গতি বাড়ানো, অনেকটা কাজ হবে, যে কোনো ব্যাপারে, যে কোনো দায়িত্ব, ম্যানেজমেন্টের সাথে কথা বলা, অফিসিয়ালসদের সাথে কথা বলা, সহকর্মীদের সাথে ডিসকাশন, কোনো দায়িত্ব নেওয়া, গতি বাড়ান, কাজের গতি বাড়ছে, এবং অ্যাক্টিভলি সব ব্যাপারে আপনার নজর থাকছে। আপনি হাউস ওয়াইফ হলেও সব দিকে থাকছেন, সব জায়গায় আপনার প্রেজেন্স থাকছে। এরকম হতে পারে অফিসে প্রত্যেকটা কাজে আপনাকে দরকার রয়েছে, আপনাকে ছাড়া চলছে না, তো হেডেক বলতে পারি, কিন্তু এটা পজিটিভ সেন্সেই নেবো। ইভেন বিজনেস পার্ট, কাস্টমার ফ্লোটা কিন্তু থাকছে। আপনি বহু ব্যবসাদার আমি দেখেছি, দেখবেন লক্ষ্য করে, কই আমার তো ব্যবসা চলছে না, এদিকে তার লাইফস্টাইল দেখলে বোঝাই যাবে না যে তার ব্যবসা চলছে না। হ্যাঁ, তো চলছে না তো হচ্ছে কোথা থেকে? হ্যাঁ, কিছু জন আছেন তাদের হয়তো পৈতৃক সূত্রে কিছু প্রপার্টি আছে বা কিছু ভালো টাকা পয়সা আছে, সেখান থেকে, সেটা কজন। তো নাকে কাঁদলে লক্ষ্মী থাকে না, এটা কিন্তু কথা। লোককে শুনিয়ে কি লাভ আছে যে আমার চলছে না। তো যাই হোক, কালকের দিন গতি বাড়ান, কাজের গতি বাড়ুক, পজিটিভ ইম্প্যাক্টটা পড়ুক, পজিটিভ রেজাল্টগুলো আসুক। আপনি যখন কন্যার মানুষ, দাম্পত্য মোটামুটি চলছে, একদম নর্মাল থাকবে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যা খুব ভালো হচ্ছে, সন্তান ভালো রয়েছে, লিগাল ইস্যুস, বন্ধুত্ব, বন্ধু বান্ধবী বা সহকর্মী, এই জায়গাটা ঘেঁটে রয়েছে, এবং এটাকে কিন্তু খেয়াল রাখছেন। ইভেন আত্মীয় স্বজন, খুব বেশি ঢুকবেন না তাদের ব্যাপারে, তাদের লাইফে অনেক রকম জটিলতা রয়েছে, সেগুলোর পার্ট কালকে না হন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে বন্ধুরা, উত্তর ফাল্গুনী নক্ষত্র, দেখুন সব জায়গায় লেবার কিন্তু দিয়ে লাভ নেই, বুঝে লেবার দেবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, প্রলোভনে পা দেবেন না, লোকের দ্বারা চালিত হবেন না। চিত্রা, যখন আপনি চিত্রা নক্ষত্রের মানুষ, একটু গোপনীয়তা মেনটেন করবেন, আমার মনে হয় ভালো হয় সেটা। তুলা, ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিন, সার্বিক উন্নতি, কার্যসিদ্ধি, সর্বকার্যসিদ্ধি। আমি আপনাকে বলবো, আপনি তুলার মানুষ হলে তুলা 4, তুলা রেড,
তুলা নারায়ণ 11টা আশেপাশ থেকে 3টে প্রায় সুন্দর সময়, বেশ ভালো সময়, প্রায় অনেকটা কাজ করবেন, একটা ফ্লো রাখবেন, টেনে কাজ করবেন, ওখান থেকে 4:44 দেখে ব্যবহার করছেন। নিজের শরীরটা একটু খেয়াল রাখতে হবে। প্যারেন্টস, এজেড, জুনিয়র ঠিকই আছে, পার্টনারও কিছু ক্ষেত্রে একটু তাদের শরীর আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে, কিন্তু স্পেশালি আপনার হেলথ আপনাকে নজর রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কিছু ইনভেস্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, ট্রিপ কিছু হতে পারে, দৈবের সাপোর্ট আছে। দেখুন, বড় কোনো দায়িত্ব প্ল্যান করে ঝাঁপিয়ে পড়া উচিত, খুব ইম্পর্টেন্ট কাজ এটা। এই কাজটা আমার অনেক দিনের ইচ্ছা, এই কাজটা করতে পারলে এই টার্গেটটা রিচ হতে পারে। আপনার থাকে না, এইভাবেই তো চলে। তো এই ধরনের কাজ বা এই ধরনের জায়গাগুলো আপনি যখন তুলার মানুষ, আমার মনে হয় ঝাঁপিয়ে পড়া উচিত একদম। তুলার জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে সামগ্রিকভাবে বড় কোনো অ্যাচিভমেন্টের পেছনে ছুটছেন, বড় কোনো কার্যসিদ্ধির সম্ভাবনা রয়েছে, ইম্পর্টেন্ট বা ভ্যালুয়েবল কোনো কাজ সুন্দরভাবে কমপ্লিট করার জায়গা দেখাচ্ছে। দেখা যাক আপনি কি করতে পারেন, আপনি কতটা এগোতে পারেন। আমার মনে হয় এটাই বেস্ট পার্ট বা বেস্ট পয়েন্ট। ব্যবসা মোটামুটি চলবে, নট সো গুড। চাকরি ক্ষেত্রে অনেকটা স্টেবল, অনেক বেশি স্থিরতা এবং পজিটিভ ইম্প্যাক্ট কালকের দিনে পড়ছে। হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো রেজাল্ট পাবেন। প্রেম ভালো চলছে না, বন্ধুত্ব ভালো চলছে না। নিজের মতো থাকবেন, নিজের মতো কাজ করবেন, নাহলে বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমোবেন, এটা হচ্ছে নীতি। ফ্যামিলি লাইফ মোটামুটি চলবে, যে যার সে তার মতো যেটুকু কর্তব্য করার করলেন, পেরিয়ে চলে এলেন। সন্তান ভালো, লিগাল ভালো। বন্ধুরা, বিদ্যা একটু লক্ষ্য রাখুন, পড়াশোনা করা, ঠিকঠাক মতো করা, ঠিক মতো চালানো, এই ব্যাপারটাকে একটু আমি তুলার মানুষ হলে আমাকে দেখতে বুঝতে সাবধানে এগোতে হচ্ছে। তাহলে তুলা চিত্রা নক্ষত্র, আমি তুলা, আমার চিত্রা নক্ষত্র। বন্ধুরা, কালকের দিনে আপনি অনেক কিছু নিয়ে ঘেঁটে থাকতে পারেন, একটু দেখুন। তুলা সাথী নক্ষত্র, সাথী নক্ষত্র ওপর তলার সাথে ডিল করা উচিত, কথা বলা উচিত, কাজ করা উচিত। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফ্রিকেল মাইন্ডেড হয়ে গেলে, বারবার সিদ্ধান্ত বা মত বদলালে কাজ তোলা শক্ত আছে। নেক্সট, বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিকের জাতক বা জাতিকারা কালকের দিনে 8 হালকা সবুজ হলুদ চলতে পারে। কালকের দিনে নারায়ণকে ডাকবো 11:22 থেকে 2:33 ব্যবহার করতে পারেন, ওখান থেকে প্রায় 5টা সাবধানে। কিন্তু পুরো দিনটাই ভালো খারাপ যে সময়ই হোক চোখটা খোলা রাখবেন। আপনার শরীর, পরিবারের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়, তো ইনভেস্টমেন্ট খুব একটা জোরালো রেজাল্ট দেবে না। ট্রিপ বা ট্যুর হতে পারে, দৈব 50% সাপোর্ট করছে, বহু ঘটনা ঘটবে, বহু লোকের অনেক কিছু দেখতে পাবেন। কর্মক্ষেত্রে সাবধানে, সংযত থেকে ধীরে 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 কাজগুলো করুন, যতটা হচ্ছে হোক। প্রফেশনাল জেলাসি এবং একটু শত্রুতা, এটা কিন্তু কালকের দিনে থাকছে আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো আপনি বা আমরা যখন বৃশ্চিকের মানুষ, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু ঘটবে, আপনাকে দিয়ে কাজ করানো হবে, আপনাকে ইউজ করা হতে পারে, এবং অনেক কিছু ঘটনা ঘটার সম্ভাবনা যোগ তৈরি করছে। ব্যবসা অ্যাভারেজ চলছে, দায় বা দায়িত্ব কালকে না নেওয়াটা বুদ্ধিমানের মতো কাজ হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, বন্ধুত্ব ঠিক নেই। ওই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো চলছে, মেন্টাল সাপোর্টটা রয়েছে, ইভেন প্রেমের জায়গায় মেন্টাল সাপোর্টটা পাচ্ছেন, কিন্তু বন্ধু বান্ধবী তারা সুযোগের অপেক্ষায় থাকবেন, সুযোগ সুবিধা নেবেন। লিগাল ইস্যুস থেকে সাবধান। পারিবারিক জীবনে মোটামুটি স্থিরতা, খুব কম লোককে বিশ্বাস করুন, খুব কম লোকজনদের সাথে চলুন। সন্তান ভালো, এডুকেশন ভালো। হাজব্যান্ড ওয়াইফ কোনো বিষয় নিয়ে, কোনো কিছু নিয়ে, কোনো জায়গা নিয়ে, কোনো কিছু নিয়ে আপনারা যদি নিজেদের মধ্যে চান, ডিসকাস করতে পারেন, আলোচনা করতে পারেন, কাজ হতে পারে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, আগামীকালকের দিনে রিস্ক না নিন। অনুরাধা নক্ষত্র, নিজের বুদ্ধিতে চলুন, সবটা খোঁজ খবর নিয়ে কাজ করবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, কোনো ঝামেলায় জড়াবেন না, আপনার দিক থেকে যেন কোনো ঝামেলা না আসে, বা মনে হচ্ছে উল্টো দিক থেকে ঝামেলা আসবে, আপনি সাইলেন্ট হয়ে যান। দেখুন, এটা গেল বৃশ্চিক। ধনু, লাল 3 মহাদেব, নারায়ণ কালকের দিনে আমি ডাকবো। দেখুন, 10:58 থেকে 2:27 খুব ভালো সময়, 2:34 থেকে 4:42 দেখে ব্যবহার করছেন।
আপনার হেলথটা একটু গড়বড় করছে, আমার হেলথটা, আমি ধনুর মানুষ হলে আমার পেরেন্টস, আমার সন্তান ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন রয়েছে, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ইনভেস্ট হবে না, প্রয়োজনীয় খরচাগুলো করছেন, ট্রিপ কিছু হতে পারে, দৈবের সাপোর্ট আছে, দৈব বা ডেস্টিনি বা কপাল, ভাগ্যের সাপোর্ট কালকে আপনি ধনুর মানুষ হলে পাবেন। আমি এক কথায় ধনুকে বলবো, চাপ নিয়ে কাজ করা, সফলতাকে বার করে নিয়ে আসা, চাপ নিয়ে কাজ করা, সফলতা বার করে নিয়ে আসা। তো আপনি যদি সেই আপনার ক্ষমতা থাকে, আপনি দায়িত্ব নিন, একটা বেসিক সোচটা রাখুন যে ভাই এইটা আমার থিঙ্কিং প্রসেস, অ্যাপ্লাই করুন। ধনুর জাতক বা জাতিকা হলে, ধনুর মানুষ হলে, ইভেন বিজনেস পার্ট কালকের দিনে কম বেশি ভালো চলছে। তো প্রিপ্ল্যান থাকলাম, টার্গেট সেট করলাম, কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি থাকছে আমার যে আমি কর্ম সম্পাদন করতে পারবো। আপনি আমরা যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, বিজনেস হচ্ছে, ব্যবসায় কম বেশি গ্রোথ রয়েছে, ছোট ছোট বিষয় নিয়ে দাম্পত্য কলহ, প্রেমে সফলতা, পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক, কিন্তু কার্যক্ষেত্রে কার্যসিদ্ধি, হাউস ওয়াইফ হলে কার্যসিদ্ধি, বিদ্যা খুব ভালো, সন্তান ঠিক আছে, আইন পুলিশ কোর্ট কাছারি জাস্ট একটু দেখে নিন। তাহলে এটা বলতে পারি বন্ধুরা যে বড় কাজ, ভালো কাজ, ইম্পর্টেন্ট কাজগুলো কিন্তু কালকে উঠতে পারে, চলতে পারে। ধনু মূলা নক্ষত্র, কন্ট্যাক্টস কাজে লাগান, পূর্ব ছাড়া কথা বলুন, উত্তরা ছাড়া আগামীকালকে একটু সময় নিন, দিয়ে কাজ করুন। আপনি যখন কোনো বিষয় নিয়ে খুব কনফার্ম রয়েছেন তাহলেই একমাত্র রিস্ক নেবেন। মকর রাশি, আকাশি হালকা নীল চলতে পারে, সাদাও চলতে পারে, 5 চলছে, নারায়ণকে ডাকছি, 11:10 থেকে দুপুর 2:37 কাজের সময়, ওখান থেকে 4:28 দেখে ব্যবহার করছেন। দেখুন, কোনো না কোনোভাবে মকর রাশি নিজের শরীর, পরিবারের শরীর নিয়ে জ্বলে পুড়ে যাচ্ছেন, ব্যতিব্যস্ত হচ্ছেন। তো হেলথগুলো আপনাকে বা আমাদেরকে সাবধানে বা দেখে শুনে চলতে হচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, প্রয়োজনীয় খরচাগুলো সুন্দরভাবে করতে পারছেন। ট্রিপ হতে পারে, লাক সাপোর্ট করছে। আটকে থাকা কাজ একটু কথা বললে হয়ে যায়, ঝুট ঝামেলার কাজ, পেন্ডিং প্রবলেম, এগুলোকে সুন্দরভাবে কালকের দিনে আপনি ক্লিয়ার করছেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। ইভেন বিজনেস পার্ট কালকে ফ্লোটা কিন্তু বেশ ভালো বা ভালোর দিকে যাচ্ছে। তাহলে আমি যখন মকরের মানুষ, যেখানে দায়িত্ব নেওয়ার ব্যাপার রয়েছে, হেডেক নেওয়ার ব্যাপার রয়েছে, যেগুলো হেডেক হয়ে রয়েছে আপনি সেগুলোকে করছেন, স্ট্রেস কম বেশি খতম হচ্ছে, একটা স্যাটিসফ্যাকশন এবং কনফিডেন্স বিল্ড হওয়া কালকে মকরের ক্ষেত্রে থাকবে। তো দেখুন, জায়গাটা ভালো, রেজাল্টটা ইম্প্যাক্ট পড়ছে, পজিটিভ রেজাল্ট আসতে পারে। দাম্পত্য ভালো, কর্তব্য ভালো, হ্যাঁ কিছু ক্ষেত্রে কর্তব্য করতে গিয়ে আপনার প্রচুর কষ্ট হবে, বেগ পাবেন, অস্বস্তিতে পড়বেন, বাট চলতে পারে। বিদ্যা খুব একটা ভালো নয়, লিগাল ভালো হচ্ছে, সন্তান সুখ, সন্তানের শরীর স্বাস্থ্য বেটার যেতে পারে। তো আপনি হাউস ওয়াইফ হলেও এই কাজটা একটুখানি বাকি ছিল, এটা করে দিলেই হয়ে যায়। জামা কাপড়গুলো পরে রয়েছে, গুছোনো হয়নি, গুছলে ভালো হয়, করুন, এই ব্যাপারগুলো করুন। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, কথা একটু রয়ে সয়ে বলবেন। মকর শ্রবণা নক্ষত্র, প্রচণ্ড জেলাসি। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখুন, নিজেকে বিকিয়ে দেবেন না কালকের দিনে, এটা কিন্তু মাথায় রাখুন। কুম্ভ রাশি, পুরোটা দেখে চলবেন, প্রবল একটা শত্রুতা আর সব কিছু আপনার দিকে ঠেলে দেওয়া, হালকা কালার, 2 সংখ্যা, নারায়ণকে ডাকা, 11:34 থেকে 2:15 এটাই সময়। বাদবাকি আমি সেকেন্ড হাফটার বলছি না, পুরো সময়টাই দেখে চলতে বলছি। শরীর ভালো রয়েছে, আমার ফ্যামিলি, বাবা মা, হেলথ কম বেশি ভালো। টাকার ফ্লো কিন্তু কাট হচ্ছে টাকার ফ্লো। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে, ট্রিপ ট্যুর হতে পারে, বোঝা চাপিয়ে দেওয়া, ইচ্ছা করে কিছু ক্ষেত্রে আপনাকে প্রবলেমে ফেলার চেষ্টা করা, অফিস পলিটিক্স, কালিকরা ভোগাবে। দেখে কাজ করবেন, আপনি যেগুলো কনফার্ম সেই কাজগুলোতে হাত দেবেন, কিন্তু
মনে হচ্ছে একটু গড়বড় রয়েছে, একটু যাবেন না। ব্যবসা ভালো চলছে, চাকরি ক্ষেত্র হাউসওয়াইফ হলে পুরো মাত্রায় দেখে কোনো না কোনোভাবে একটা ফাঁসানোর ব্যাপার, চক্রান্ত, সেই ধরনের টেন্ডেন্সি আসছে, লক্ষ্য করা যায়। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে, বাবা মার সম্পর্ক সাপোর্ট রয়েছে। কিন্তু বন্ধুরা, কারুর ব্যাপারে কোনো দায়িত্ব নেওয়া যত বড় অ্যামাউন্টই দিক উচিত হবে না। বিদ্যা সুখকর, লিগাল ইস্যুস, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে, বাট আমি কালকে কোনো প্রবলেমে জড়াচ্ছি না। সন্তান ব্যাপারে সুফল পাবো, আত্মীয় বন্ধু বান্ধব আমি দেখে চলব। কার মনে কি আছে আমি তো দেখতে যাচ্ছি না, আমি ধরে নিলাম ভালো, অত ভালো আমি ভাববো কেন? তো আমি সংযত সতর্ক থাকি। হ্যাঁ চলো, সে ভালো আমিই খারাপ, বাট আমি সতর্ক থাকি। কুম্ভ ধনিষ্ঠা, মাথা ঠান্ডা রাখবেন। কুম্ভ শতভিসা, বিচক্ষণতা দেখাবেন, সময় নিয়ে কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুত্ব থেকে সাবধান। মীন রাশি, আপনি মীনের মানুষ বা জাতক জাতিকা লাল ব্যবহার করছেন। 3-9 কাকে ডাকবো? নারায়ণকে ডাকবো। 10টা 54 থেকে 2টো 37 কাজের সময়, ওখান থেকে 4টে 23 দেখে ব্যবহার করছেন। গুরুজনদের, এজেন্টদের বা পরিবারের যারা সিনিয়র মেম্বার মানুষজন রয়েছেন তাদের শরীর একটু খেয়াল রাখুন। আমি ঠিক আছি, হ্যাঁ বাচ্চাটাও খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, পাওনা টাকা আদায় হতে পারে, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার যেতে পারে, অসুবিধা নেই। ট্যুর বা ট্রিপ, ট্যুর বা ট্রাভেল কালকের দিনে হতেই পারে, অসুবিধা হবে না। দৈবের সাপোর্ট পাচ্ছি। দেখুন, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে, দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে, জায়গায় প্রেজেন্ট থাকতে হচ্ছে, আলাপ আলোচনা করতে হচ্ছে এবং সময়ে চলবেন, টু দ্য পয়েন্ট কাজ করছেন। আগামীকালকে আপনি যখন মিলের মানুষ, খুঁত ধরার জায়গা পাবেন এবং আপনি এত সুন্দরভাবে সবটা ম্যানেজ করে নিতে পারবেন সামগ্রিকভাবে, একটা পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ জায়গা। ইভেন হাউস ওয়াইফ, ওটা করে দিতে হবে কিন্তু স্যার হয়ে গেছে তো, এই দেখুন সময়ে চলা। ইভেন বিজনেস ফ্লোটা বেশ ভালো, কাস্টমাররা খুশি থাকবেন। তবে পার্সোনাল লাইফ, দাম্পত্য জীবন, প্রেম, ভালোবাসা, রোম্যান্স হচ্ছে না। কর্তব্য ভালো, বাবা মা, ফ্যামিলি, আত্মীয় স্বজন, কর্তব্য ভালো হচ্ছে। এডুকেশন গড়পড়তা, সন্তান ঠিকঠাক, যদিও একটু খেয়াল রাখবেন। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। আপনি স্মার্টলি কাজ করছেন, স্মার্ট ওয়ার্ক করছেন, পরিস্থিতি আগে বুঝে কাজগুলো তুলে রাখছেন। করব কি করব না করে নিন, করা যেন হয়ে যায়, দিয়ে ভাবুন করলাম ঠিকঠাক হলো তো পুরোটা। এইটা নীতি হোক কালকের দিনে, আর চলতে থাকবে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা একটু ডিটারমাইন্ড হতে হবে যে এইটা চাইছি, এইভাবে চাইছি, মনস্থির। উত্তর ভাদ্রপদ, কারুর সাপোর্ট পাবেন না, কারুর হেল্প পাবেন না। রেবতী নক্ষত্র, ট্রানজাকশান, ইনভেস্টমেন্ট, ধার দেনা, এই ব্যাপারগুলো পুরোটা দেখে এটাই কালকে রাশিফল। আমি আশা করব বা আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে, করছে, এটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।